আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে নিষ্ঠুর ভাবে মারছে, আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে। দিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসায় আসবে, এটা বলে বের হয়েছে, আর আসতে পারেনি। কিভাবে পাথর দিয়ে রাস্তার ভিতরে কিভাবে মারছে একটা মানুষকে কিভাবে মারে, কিভাবে পাথর দিয়ে। আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে এই করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে এরকম নির্মম ভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। এটা হচ্ছে আমার বাবার একটা ব্যবসা, মানে অনেকদিন কিছু এখান তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে, এখন ইদানিং 5-6 বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে। এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা এই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে, আর মাসে 2 লাখ টাকা চাঁদা চেয়েছি। আর আমার বাবা বলছে যে আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে। আমার বাবা ভয় পায় না। হওয়ার কথা ছিল না, সে অনেক ভালো লোক ছিল, মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল। তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না, এটা জানোয়ারের চেয়েও টর্চারিং করছে বেশি। যে ওরা এটা জানোয়ার, যারা জানোয়ার তারা ওইভাবে করে না, এটা মানুষ এইভাবে ক্যাবে মারে। আমরা যেন বিচার পাই, সূক্ষ্ম বিচার পাই। এই ছেলেটা ওর মা নাই, বাপ নাই, 2 বোন 1 ভাই। আমার এই ভাইটাই ছোট, আমাদের সবার আদরের ভাই এটা। আমার ভাই ব্যবসা করতেছে 5 থেকে 10 বছর ধরে। আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক করতেছে, হুমকি দিতেছে, দিতেছে। আমার বাইরে বলতেছে যে 2 লাখ টাকা মাসে চাঁদা দেব, আর এই ব্যবসাটা হেরা নিব, হেরার আন্ডারে। আমার ভাই বলছে না, আমার অনেক কষ্ট, অনেক আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক, আমি এই ব্যবসা তোমাকে দেব না। 2 লাখ টাকা আমি কেন দিতে যাবো চাঁদা? আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি। তারা বলছে না, তোর চাঁদা দিতে হবে। তারপরে আমার ভাইয়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য। তখন আমার বাইরে তালা খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মিটফুট 3 নম্বর ঘেরে নিয়ে মাইরা তারপরে ছাইরা দেয়। তারপরে আমার ভাইয়ে আসতে পারে না, আমার ভাই অনেক কষ্ট করে উঠছে, উঠতে আসা। তারপরে হেন থেকে হেরা দৌড়াইয়া আবার গেটের ভিতরে নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার বাইরে নির্মমভাবে হত্যা করছে। আমার বাইরে চলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া বুকের উপরে অনেক অত্যাচার করছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই। আমার ভাইয়ের যারা এমন নির্মমভাবে হত্যা করছে, আমার ভাই আমার ছোট 2টা বাচ্চা এতিম করছে, তারা আমি হত্যার বিচার চাই, ফাঁসি চাই। মারিয়ে মারছে মা পারে, ওরে বাবার শোক করছে রে। আমি এই যে মারা গেছে সোহাগের মামা। এখন আমি বলতে চাই যে ওরা যারা মারছে, ওর তো আসলে অরিজিনালি কোনো থাকার কোনো ইচ্ছা ছিল না, আর বাবার কোনো বাড়িঘর নাই। ও ছোটো থেকে আমার এখানেই থাকতো, আমরা পালতাম। আর মা কিছুদিন মানে 4 বছর আগে মা মারা গেছে। হ্যাঁ, আর মা মারা যাওয়ার পর আমরা এখানে দাফন দিছি। ও আর কি বলছিল এক সময় যে আমি মারা গেলে আমার লাশটা এখানে রাখেন। যাই হোক, ঢাকা ব্যবসা করতো, ঢাকা ব্যবসা করার বাণিজ্য করার ক্ষেত্রে এই যে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, এই ঘটনায় তো মারা গেছে। আর মারি ফেলাইছে, ওরা নির্মমভাবে হত্যা করছে, যেভাবে পাথর ছুঁড়ে মারছে, মারি ফেলানোর পর। এখন আমি চাচ্ছি যে ওই দ্রুতভাবে যে বিচারটা হওয়ার উচিত, মানে যেভাবে শাস্তিটা দেওয়া উচিত সেভাবে শাস্তিটা হোক, বিচারটা হোক। আর এই থাকার মতো, আর যে 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টা থাকার মতো, হ্যাঁ, একটু মাথা বোঝার মতো ঠাই আমরা চাচ্ছি। আমার বাবাকে যেভাবে হত্যা করছে, আমি হত্যাকারীদের ফাঁসি চাই। এর পিছনে অনেক মানুষের হাত আছে, 23 জন মানুষের যেভাবে পাথর দিয়ে মারা হয়েছে, ওদের তো এভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব না। তাই আমরা তাদের মৃত্যুর জন্য চাই ফাঁসি, একটাই চাই, শুধু ফাঁসি। আইনের কাছে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যে যারা আমার বাবাকে হত্যা করছে তাদের যদি ফাঁসি দেয়। এই যে মর্মান্তিক নিহত কথা আপনারা দেখেছেন, আসলে যেটা ভাষায় বর্ণনা করার মতো কোনো কিছু নেই। আরও মর্মান্তিক হচ্ছে এই লোকের নিজস্ব কোনো বাড়িঘর নেই। উনি নানা বাড়িতে থাকতেন, যে নিহত হয়েছেন তার একটা ছেলে একটা মেয়ে এখন কোথায় আশ্রয় নেবে? ছোট্ট ব্যবসা করতে মোটামুটি স্বাবলম্বী হয়ে উঠেছিলেন। তো আমরা এই ঘটনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ শাস্তি দাবি করছে, এবং এই শাস্তিগুলো প্রকাশ্যে হওয়া উচিত, রাস্তায় সবার সামনে, যেন মানুষ এদের শিক্ষা নেয়। বরগুনার আগে তো ফজল নিহত হয়েছে, একটার পর একটা নিহত হয়েই যাচ্ছে। আমরা একদিন মিছিল মিটিং করে শেষ হয়ে যাই, কিন্তু এদের বিচারে আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা ভুক্তভোগী প্রত্যেককে, এবং যে দল সাথে যুক্ত সে দলের আমরা বিচার চাই, দলের কঠিন বিচার চাই।
যদি আওয়ামী লীগের বিচার হতে পারে অপরাধের কারণে, তাহলে যে দল এই করেছে সেই দল নিষিদ্ধ চাই বাংলাদেশে আমরা। আর চাঁদাবাজি বন্ধ চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মিছিল, আজকে বিক্ষোভ মিছিল রয়েছে, আমরা এর বিরুদ্ধে বিচার হওয়ার আগ পর্যন্ত লাগাতার প্রোগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা চাই যে এই পরিবারটির মাথা গোঁজার জন্য ব্যবস্থা হয়, আমরা সেই চেষ্টা করছি। আমি জেলা প্রশাসক মহোদয় সহ সবাইকে বলবো জানাবো যে এই পরিবারটির জন্য একটা আশ্রয়ের জায়গা, একটা ছেলে একটা মেয়ে এতিম হয়েছে, ওদের থাকার মতো কোনো জায়গা নেই, ওদের জন্য একটু থাকার মতো মাথা গোঁজার মতো ঠাই করে দেয় যারা বরগুনা সচ্ছল, তারা যেন সেই কাজটা সবাই করে।